আমি কালকে কিন্তু সারা রাত এফডিসিতে ছিলাম না। আমি ভোট দিয়েছি ৬টায়, আমি ৬:৩০টায় বাসায় এসে পড়েছি। আমি নির্বিঘ্নে ছিলাম, কাউকে টেলিফোন করিনি, কারণ আমি ইলেকশনে জিতবো সে আশা নিয়ে কিন্তু আমি দাঁড়াইনি। আমি এই চলচ্চিত্র শিল্পী সমিতির যে বিষয়গুলি দেখেছি তাতে আমি কিছু আশাহত হয়েছি। আমি যখন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশন ছিলাম, তখন যে অভিযোগগুলি শুনেছি, এবার আমি দুইটি প্যানেলের ক্ষেত্রে একই বিষয়গুলি দেখেছি। তবু আমি ধন্যবাদ জানাই সেই সকল ১৬৩ জন চলচ্চিত্র শিল্পীকে, ভোটারকে, যারা আমাকে ভোট দিয়েছেন। আমি তাদের কাছে টেলিফোনেও কল করেও আমি ভোট চাইতে পারিনি। আমি মানে কোনো ফেস্টুন লাগাইনি, কোনো ব্যানার লাগাইনি, কোনো লিফলেট করিনি, কোনো প্ল্যাকার্ড লাগাইনি। আমি দেখেছি যে মানুষ যদি ভালোবাসে তাহলে ভোট দেবে, এবং আমি দেখলাম যে ভালোবাসার মানুষ অনেক। ১৬৩টা ভোট কিন্তু কম না। সুজাতা আবাও দেখছি আমার চেয়ে কম পেয়েছে, নাসরিনও আমার চেয়ে ১২ জন কম পেয়েছে। তবু যে তারা আমাকে এতটা ভালোবাসে এর জন্য ধন্য। আর আমি খুব সহজভাবে নেই, আমি কখনো আশা করি নেই যে আমি পাশ করব। আর সেখানে যে অবস্থা দেখেছি তাতে পাশ করার সম্ভাবনাও কম ছিল। না না, এটা তো প্যানেলের ব্যাপার, যার আমরা প্যানেলে হেরে গেছে একটু যে মন খারাপ হয় না তা কিন্তু না। আমি চাচ্ছিলাম প্যানেল পাশ করুক, তবে প্যানেলে নিপুণ কিন্তু মাত্র ১৬ ভোটে এবার হেরেছে। এটা পাশ করা সম্ভব ছিল। আর আমার সবচেয়ে খারাপ লেগেছে মাহমুদ কুলি ভাই, যিনি শিল্পী সমিতির রেজিস্ট্রেশন দিয়েছে। শিল্পী সমিতির রেজিস্ট্রেশন দিতে হলে তার একটা ঠিকানা দিতে হয়। এফডিসির ঠিকানা দেওয়া হয়েছে, এফডিসি সেটা গ্রহণ করেন এই সমাজ কল্যাণ অধিদপ্তর। তারপর তার বাসার ঠিকানা দিয়েছে, একটি রুম সে বড় করেছে। সেই মাহমুদ কুলি ভাই যখন খুব নগণ্য সংখ্যক ভোট পায়, আমার খারাপ লেগেছে। আর নিপুণ ফেল করেছে বলে আমি বের হব না সেটা কিন্তু নয়। আমি বের হয়েছি যে শিল্পী মন নিয়ে বের হয়েছে, হেরেছে আবার পাশ করবে। তবে আমি তো আর কোনোদিন ইলেকশন করবো না, আমার কখনো ইলেকশন করার ইচ্ছা ছিল না। এবার আমি যাচাই করতে এসেছিলাম যে মানুষ নিরপেক্ষতাকে কতটা পছন্দ করে, মানুষ সততাকে কতটা পছন্দ করে। না, তবু ১৬৩ জন আমার পছন্দ করেছে। আমি ভাবিনি এত ভোট পাবো এই অরাজকতার মাঝে। না না, নিপুণের সাথে যেদিন তার সাথে আমার নমিনেশন পেপার দাখিল করি সেদিন একদিন আলাপ হয়েছে, তারপর তার পরিচিতি সভা ছিল সেদিন একদিন আলাপ হয়েছে, তারপর কালকে সামান্য সময় আলাপ হয়েছে, আমার কার্ডটা তার কাছে ছিল, এটা তারপর আমি আলাপ করিনি। আমি তাকে কিন্তু কখনো রিং করতাম না, আমাদের মধ্যে কিন্তু কখনো আলাপ হতো না। নাও তখন তো প্রস্তাব দিল, সে প্রথমে একজন সম্মানিত ব্যক্তি দিলেন যিনি আমাদের শিল্পী ছিলেন, পরে এখন বড় পর্যায়ে আছে তিনি, এবং বলেন যে নিপুণ আমাকে আপনাকে প্রস্তাব দিতে বলেছে। তারপর আমি যে নামটা নাই বলি, হ্যাঁ, যেহেতু এখন অনেক বড় নির্বাচিত একজন সদস্য, আমি তার নামটা বলতে চাই না। তারপর বললো যে সে আপনাকে টেলিফোন করতে চায়, আপনি কি রাগারাগি? আমি না, আমি রাগারাগি করবো না, তুমি বললো তাকে টেলিফোন করবো। সে টেলিফোন করলো, পরে আমি আমার মিসেস এবং আমার ছেলের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি। তখন আমি বলেছি যে কিছু কিছু বিষয় করতে কাদা ছোড়াছুড়ি করা যাবে না। আমি তোমার প্যানেলে দাঁড়াতে পারি, কিন্তু আমরা আমাদেরকে ভালো বলবো, কিন্তু অন্যদেরকে খারাপ বলবো না। আরেকটা বিষয় হলো, আপনি বলেন যে এই যে কিছুক্ষণ আগে কথা ছেলে বলেছেন যে আপনি কি অনেক ক্ষতিগ্রস্ত হলেন? না, আমি ক্ষতিগ্রস্ত হইনি। আমি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা হলেও শিল্পী সমিতি। আমি আমার এতদিনের প্রশাসনের চাকরি, আমি সচিব ছিলাম, এগুলি কাজ লাগিয়ে তাদের জন্য কিছু করার ইচ্ছা ছিল। আমার তো শিল্পী সমিতিতে কিছু নেওয়ার ছিল না, আমি দেওয়ার ছিল। এই দেওয়া থেকে তারা আমাকে বঞ্চিত করল। এই নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হয়, কেননা যে কাজগুলি আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, প্রার্থী ছিলাম, ভোটার ছিলাম, এটা নির্বাচনের এই এরিয়ার মাঝে কোনো দুর্নীতি হয় না। যে দুর্নীতিটা হয় সেটা হলো বাহিরে হয়, এবং সেটা কিন্তু আমরা জানি না। এর আগে একটা নিয়ম ছিল, এই মিটিংগুলি, পরিচিত সভাগুলি এফডিসির ভিতরে হতো, তখন কিন্তু এই যে অভিযোগ উঠে যে টাকার লেনদেনের বিষয়টা কিন্তু চক্ষু সম্মুখিত, তাই এটা নিরুৎসাহিত। কিন্তু এখন কিন্তু এইগুলি বাহির হয়, একদিন না, একটা প্যানেল ২-৩ দিন করে। এবং আমার কানে যা এসেছে, এবার শেষের ২ দিনে এক প্যানেলের ৬০-৬০ ১,২০,০০,০০০ টাকা খরচ গেছে, অবৈধ খরচ। আমাকে যেটা ব্যথিত করেছে, মানে কারোই ১ কোটি ১.৫ কোটি টাকার নিচে যায় নাই, মানে কোনো প্যানেলে। আরেকটা বলবো, কোনো প্যানেলে কিন্তু যারা সদস্য আছে তারা কিন্তু কোনো পয়সা দেয় না। আমি যেমন নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি বা কোনো পোস্টে দাঁড়িয়েছে, তারা দেয় না, দেয় হলো সভাপতি আর সেক্রেটারি। তারা খরচ করেছে, যেমন অনেকেই বলেছে যে তাদের ৫ লক্ষ টাকা খরচ গিয়েছে। আমি বললাম কিভাবে?
কয় আর এক বা 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। আমার খরচের পরিমাণ বলি, আমার খরচের পরিমাণ 373 টাকা। আমি 400 টাকা একটা মানে মানে ফ্লেক্সিলুট করে এটা রিচার্জ করেছিলাম। তারপর আমি যখন লাস্ট মেসেজ দেই তখন লেখা ছিল যে আপনার 27 টাকা ব্যালেন্স আছে। তাহলে আমার 373, এবং আমাদের মাঝে যারা দাঁড়িয়েছে কারোই 3, 4, 5 লক্ষ টাকার নিচে দাঁড়ায়নি। তবু যে আমাকে এই 163 জন ভোটার দিয়েছে, তাদেরকে সেলুট যে আপনারা আমার কাছ থেকে কোনো পয়সা পাননি, তবু আমাকে ভোট দিয়েছেন। আপনারা সুন্দর কিছু মধু নয়, এটা হলো দ্বন্দ্ব না, এটা হলো স্ট্যাটাস। আমি শিল্পী সমিতির সেক্রেটারি, যে কোনো জায়গায় বসার মানে এই বসা হলো মন্ত্রণালয়ে কোথায় যেও বসা, অথবা কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে বসা। এই বসা তো আমি চাকরিতে যেদিন থেকে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছি, প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে সেদিন থেকে তো বসে আছে, তাহলে তো এই চেয়ারটার মধ্যে লোভ নাই। এখন যে কোনো অনুষ্ঠান গেলে প্রথম সারির চেয়ারটা কিন্তু আমি পাই, এবং স্টেজের চেয়ার কিন্তু আমি পাই। এখানে কিন্তু শিল্পী সমিতির যে কোনো অনুষ্ঠানে আমি ইচ্ছে করে দ্বিতীয় সারিতে বসেছি, যেহেতু তারা কার্যকরী না, তারা বিভিন্ন প্যানেল পোস্টে আছে, তাই দিয়েছি। কিন্তু এই অভিজ্ঞতা, তাই তারা ওইটা চায়, এটা দাম বাড়লো, আমি সচিবের সাথে আলাপ করতে পারলাম, আমি অতিরিক্ত সচিবের সাথে আলাপ করতে পারলাম, আমি ডিজির সাথে আলাপ করতে পারলাম, এটা। আর আরেকটা হলো, এটা নাম ভাঙিয়ে এটা কিছু ডোনেশন নিয়ে আসে, আমরা পিকনিক করব, আমাকে কিছু দেন। হয়তো তারা 25 লক্ষ দেয়, আমি মনে করি 25 লক্ষ খরচ করে, কিন্তু নিন্দুকরা বলে 25 লক্ষ আনলে 10 লক্ষ খরচ করে 15 লক্ষ তারা নিজেরা মেরে। এটা আমি বিশ্বাস করি না। নাহলে এই 163 জন আমাকে কিভাবে ভোট দিল? না 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 প্রশাসনিক ব্যয় না, ব্যয়টা হলো আপনার জামানত, না 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 জামানত হিসাবে বড় জোর 7,000 থেকে 30,000 করেছে এবার, 30,000 টাকা। আর আপনি যদি কিছু ফেস্টুন মানে ব্যানার করেন, তাতে একটা 3,000 করে ধরলে 10টা করলেন 30,000 টাকা। ও নির্বাচন কমিটির অনেক খরচ, অনেক খরচ, এবং প্রায় 4 লক্ষ টাকা খরচ আমরা প্রধান নির্বাচন কমিশনের হাতে দেওয়া হয়, 4 লক্ষ টাকা সে এসব খরচ করে। এবার একটু বেশি হবে, কারণ তাদেরকে খাওয়াতে হবে, তাদের 3 বেলা খাওয়ানোর দায়িত্ব আমাদের নির্বাচন কমিশনের। এই টাকাটা তো আমরা আনি না পকেট থেকে, আমরা শিল্পীদের কাছ থেকে, যে শিল্পী সমিতিতে যে চাঁদা দেয় সেই চাঁদা থেকে, এবং যারা ব্যালট পেপার কিনে মানে ওই যে নমিনেশন পেপার কিনে তাদের টাকা থেকে। না 4 লাখ না, 2,83,000 বা 73 এরকম হবে। এবার 4 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। না না এটা 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 সরকারকে দেবে। এটা হলো পুলিশ বা যে আইন প্রয়োগকারী সংস্থা, সরকার যেখানে ডিউটি করবে না কেন, এই কনভেন্সটা বা এই তাদের ট্রান্সপোর্টেশনের খরচটা বা ডায়েট খরচটা এটা সরকার দিয়ে থাকে। যদি ল অ্যান্ড অর্ডার হয়, হরতাল হয়, অবরোধ হয়, সেখানে যেমন শিল্পী সমিতির ইলেকশন হয়, এইভাবে সরকার দেয়। তবে আমরা কি দেই? আমরা তাদের খাবারের দাবারের ব্যবস্থা করি, সকাল দুপুর রাত্র এই ব্যবস্থা করি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।